व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকের তিথিটির নাম উন্মিলনী মহাদ্বাদশী তিথি। গতকাল ছিল পাণ্ডব নির্জলা একাদশী। আমরা পাণ্ডব নির্জলা একাদশীটি পালন করি না। কেন বলছি পরে। পাণ্ডব নির্জলা একাদশী পাণ্ডবদের মধ্যে পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমসেন ছিলেন প্রচন্ড প্রচন্ড খাদ্য গ্রহণ করত, খাদ্য লোল, প্রচন্ড খাদ্য লোল। একে দণ্ড তিনি খাদ্য ছাড়া থাকতে পারতেন না। কিন্তু একাদশী ব্রত করতে গেলে উপবাস করতে হবে। তো ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, ব্যাসদেব বললেন একাদশী ব্রত পালন না করলে নরক ভোগ করতে হবে। বললেন তাহলে কোন উপায় অবলম্বন করলে আমি নরক থেকে মুক্তি পেতে পারি? তখন বললেন দেখো, 12 মাসে 24 অধিমাস হলে দুটো 26টা মোট একাদশী পালন করতে হয়। তা একটা একাদশী পালন করো, নির্জলা, একবার জল পর্যন্ত স্পর্শ করো না। একটা একাদশী পালন করলে এই 12 মাসের একাদশী ব্রত পালন করা হবে, নরক থেকেও তুমি মুক্তি প্রাপ্ত হবে। তখন ব্যাসদেবের উপদেশ অনুসারে মধ্যম পাণ্ডব ভীম, যে বড় খাদ্য লোলুপ ছিল, পেটুক ছিলেন, রাজি হলেন একটা দিন জল পর্যন্ত স্পর্শ করবেন না। ব্যাসদেব বলেন তোমার ভিতরে একটা অগ্নি জ্বলে, তার নাম বিকোদর, সেটিও শান্ত হবে, তোমার দেহ পুষ্ট হবে। সেই জন্য একাদশীর নাম পাণ্ডব নির্জলা একাদশী। আমরা দেখবেন মাঘ মাসে একটা একাদশী আছে শুক্লপক্ষের একাদশী, সেটাকেও আমরা বলি ভৈমী একাদশী। এই দুটোই কিন্তু অনেক এখন বলেন ওই মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী ওটি জয়া একাদশী, আর এইটি আসলে ভৈমী একাদশী। যাও, অনেকে ওইটিকেই ভৈমী একাদশী মনে করেন, আবার এটাকেও অনেকে পাণ্ডব নির্জলা একাদশী বলে পালন করে থাকে। তাহলে গতকাল তো আমাদের পাণ্ডব নির্জলা একাদশী পালন করা উচিত ছিল, কারণ শাস্ত্রে বলেছেন একাদশ্যাং উপবাসের ন কদাচিৎ অতিক্রমে, একাদশী উপবাস করবে, কখনো অতিক্রম করবে না। তাহলে পাপ হলো নাকি? বললেন না। হরিভক্তি বিলাসী সনাতন গোস্বামী পাদ বিভিন্ন পুরাণ থেকে প্রমাণ তুলে দেখিয়েছেন এই মহাদ্বাদশ্যাং সম্প্রাপ্তি একাদশী পরিত্যজ্য দ্বাদশ্যাং উপবাসিত। মহাদ্বাদশী যদি প্রাপ্ত হওয়া যায় তাহলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করবে। এতে একাদশী লঙ্ঘনের জন্য কোনো পাপ বা অপরাধ হবে না, কারণ একাদশীর দেবতাও হরি, দ্বাদশীর দেবতাও হরি। সাক্ষাৎ হরির যখন আজ্ঞা, তখন দ্বাদশী মহাদ্বাদশী ব্রত করলে পরে একাদশী ব্রত লঙ্ঘনে কোনো পাপ হবে না। 8টি মহাদ্বাদশী আছে, 4টি তিথি যোগে আর 4টি নক্ষত্র যোগে। উন্মিলনী, ব্যঞ্জনী, পক্ষবর্তিনী, তৃষ্পিষা, এই 4টি তিথি যোগে, আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাবনাশিনী, এই 4টি হল নক্ষত্র যোগে। এই 8টি মহাদ্বাদশী প্রাপ্ত হলে বৈষ্ণবেরা একাদশী পরিত্যাগ করে দ্বাদশী মহাদ্বাদশী ব্রত পালন করে। আজকে একাদশীর নাম হলো, আজকে দ্বাদশীর নাম হলো উন্মিলনী মহাদ্বাদশী। উন্মিলনী মহাদ্বাদশী কখন হয়? একাদশী অহরাত্র হয়েও পরের দিন যদি এক কলা থাকে দ্বাদশী দিন, তাহলে একাদশীটা পালন না হয়ে দ্বাদশীটাই পালন হবে। একটা তিথির মান 60 দণ্ড, কিন্তু একাদশীর মান 64 দণ্ড। অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে 4 দণ্ড পূর্বে অরুণোদয় হয়, সেখান থেকে ধরা হয় পরবর্তী অরুণোদয় পর্যন্ত 64 দণ্ড একটা একাদশীর তিথির মান। এই 64 দণ্ড পূর্ণ হয়ে গেল, তারপরও যদি একাদশী থাকে তাহলে একাদশীটা পালন হবে না। পরে দ্বাদশীতে 1 কলা একাদশী থাকলেও ওই দিনটি পালন হবে, নাম হবে উন্মিলনী মহাদ্বাদশী।
তাহলে একাদশীর বৃদ্ধি হলে উন্মিলনী মহাদ্বাদশী, ঠিক অনুরূপ ভাবে যদি দ্বাদশীর বৃদ্ধি হয় তাহলে ব্যঞ্জনী মহাদ্বাদশী। দ্বাদশী গোটা দিন হয়ে গেল, তারপরের দিন যদি থাকে তাহলে নিয়ম অনুযায়ী ওই একাদশী ব্রত পালন না হয়ে তখন ওই ব্যঞ্জনী মহাদ্বাদশী পালন করতে হবে। তাহলে দ্বাদশীর বৃদ্ধি হলে ব্যঞ্জনী মহাদ্বাদশী, একাদশীর বৃদ্ধি হলে উন্মিলনী মহাদ্বাদশী। তিনটে তিথি যদি যোগ হয়, একাদশী হলো, দ্বাদশী হলো, আবার রাত্রিকালে দেখলাম ত্রয়োদশী, তখন সেটা ত্রিস্পৃশা মহাদ্বাদশী। অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটো পক্ষে একটা পক্ষ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ 60 দণ্ডের অধিক হয়, তাহলে তার পূর্ববর্তী যে একাদশী তাকে বলে এক মহাদ্বাদশী, তাকে বলে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই চারটে গেল তিথি যোগে। আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাবনা, এই চারটি হলো নক্ষত্র যোগে। এই 8টি মহাদ্বাদশী প্রাপ্ত হলে একাদশী পরিত্যাগ করে দ্বাদশী মহাদ্বাদশী ব্রত পালন করতে হয়। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। গোসাইপাদগণ এবং সমস্ত বৈষ্ণবগণ আমাদের হরিভক্তি বিলাসের এক বৈষ্ণব স্মৃতি, তার মত থেকে শিরোধার্য করে তারা মহাদ্বাদশী ব্রত পালন করেন। আর সেই মহাদ্বাদশী ব্রত একাদশীর সমান মূল্য। এই একাদশী ব্রত নর, নারী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, বিবাহিত, অবিবাহিত, বিধবা সকলের পক্ষে করণীয় একাদশী। উচ্চ শ্রেণী হতে একবার নিম্ন শ্রেণী পর্যন্ত সকল মানুষের কর্তব্য একাদশী ব্রত পালন করা। একাদশী ব্রত পালন না করলে পরে নরক ভোগ করতে হয়। একা নয়, পিতৃগণকে সঙ্গে নিয়ে একাদশী দিন অন্নাদি গ্রহণ করলে পরে পৃথিবীর সমস্ত পাপ ভক্ষণ করা হয়। ব্রহ্মহত্যা থেকে আরম্ভ করে যত যত পাপ আছে সমস্ত পাপ অন্নকে আশ্রয় করে। সেই জন্য হরিবাসরে যেন কখনো এমনকি মহাপ্রসাদ পর্যন্ত গ্রহণ করবে না। কারণ এখানে কঠোর হস্তে লিখেছেন আমাদের সনাতন গোস্বামীপাদ যে দেখো এখানে নিরাহারত্ব বলা হয়েছে কেন, মহাপ্রসাদ পর্যন্ত পরিত্যাগ হবে। মহাপ্রসাদের সম্মান জানিয়ে পরের দিন মহাপ্রসাদ গ্রহণ করবে, কখনো একাদশী ব্রত গ্রহণ করবে না। জয় নিতাই, জয় নিতাই। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, আজি কইলা এই বিধান, আজি কইলা দানিয়া আমার হরি কইলা এই বিধান, ওরা হরি দানিয়া হরি কইলা এই বিধান, হরি রাম মহৌষধি আজি কইলা এই বিধান, কলি হতলি লাঠি গৌরাঙ্গ নানি আমার কলি হতলি লাঠি গৌরাঙ্গ নানি আমার কলি হতলি লাঠি গৌরাঙ্গ নানি আমার কইলা
নাচে রে জগতের প্রাণ গোড়া প্রাণ যে নাচে রে বাসঙ্গন মাঝে 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 প্রাণ যে নাচে যত খণ্ড প্রাণ যাবার লাগি জগতের প্রাণ গোড়া খণ্ড প্রাণ যাবার লাগি জগতের প্রাণ গোড়া খণ্ড প্রাণ যাবার লাগি জগতের প্রাণ গোড়া প্রাণ যে নাচে নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ হাইরে নৃত্য আরম্ভিলা প্রভু জগতের পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ বাইরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ রে রাজ নামের ধ্বনি রে আজ নামের ধ্বনি শিবাসন হতে রে রাজ নামের ধ্বনি বাসঙ্গন হতে রে আজ নামের ধ্বনি গোপাল গোবিন্দ মণি রে রাজ নামের ধ্বনি গোপাল গোবিন্দ বলি রে আজ নামের ধ্বনি জগজীবিকে করিতে ধনী রে নামের ধ্বনি জগৎকে করতে ধ্বনি রে আজ নামের ধ্বনি জগৎকে করতে ধ্বনি রে আজ নামের ধ্বনি উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ ভাইরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা ভাইরে সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ভাইয়ে সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ চৌদিকে মঙ্গল সব যায় নাশ বাইরে চৌদিকে অমঙ্গল সব যায় নাশ চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন মাঝে নাচেন জগন্নাথ মিশ্রে
আমার গৌর নাচে, নাচে আমার গৌর নাচে, পাঙ্গ সঙ্গে লয়ে নাচে আমার গৌর নাচে, পাঙ্গ সঙ্গে লয়ে নাচে আমার গৌর নাচে, আইনি তায়ের গলা ধরে নাচে আমার গৌর নাচে, আইনি তাদের গলা ধরে নাচে আমার গৌর নাচে, দাদা ধরকে পাবে লয়ে নাচে আমার গৌর নাচে, দাদা ধরকে বামে ধরে নাচে আমার গৌর নাচে, ললে হেলে দুলে নাচে আমার গৌর নাচে, হিললে হেলে দুলে নাচে আমার গৌর নাচে, হর হরি কণ্ঠ ধরি নাচে আমার গৌর হরি, হর হরির কণ্ঠ ধরি নাচে আমার গৌর হরি, হর হরি কণ্ঠ ধরি নাচে আমার গৌর হরি, হর হরির কণ্ঠ ধরি নাচে আমার গৌর হরি, দেবদণ্ড বাহু তুলে নাচে আমার গৌর হরি, দেবদণ্ড বাহু তুলে নাচে আমার গৌর হরি, হরি বল হরি বল হরি বল বলে নাচে আমার গৌর হরি। মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন ভাই রে, মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন, যার নাম আনন্দে শিব বচন না জানে, যার নাম আনন্দে শিব যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার রসে নাচে শিব, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন, যার নামে অজামিল পাইল মোচন, হরি হরি নামে এমনি গুণী রে, নামে এমনি গুণী রে, আগুনি হতে প্রহ্লাদ রক্ষা পেল, হরি নামে এমনি গুণী রে, হতে প্রহ্লাদ রক্ষা পেল, হরি নামে এমনি গুণ রে, হনুমান সাগর পার হলো, হরি নামে এমনি গুণী রে, হনুমান সাগর পার হলো, হরি নামে এমনি গুণ রে, জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো, জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো, জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো, জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো, অজামিল বই সে গেল, জামিল বই শুনতে গেল, নিজ পুত্রের নাম রেখে অজামিল বই শুনতে গেল, পুত্রের নাম রেখে অজামিল বই শুনতে গেল, নারায়ণ 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 বলে অজামিল বই শুনতে গেল, নারায়ণ 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 বলে অজামিল বই শুনতে গেল, যার নামে অজামিল পাইল মোচন, যার নামে অজামিল পাইল মোচন, যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে, যার নাম শ্রবণে হেন প্রভু অবতরী কলিযুগে নাচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে, নাচে আমার বউ নাচে, নাচে আমার গৌর নাচে, দক্ষিণেতে নিতাই নাচে, দক্ষিণেতে নিতাই বউ নাচে, বললে আমি ধরবো বলে দক্ষিণেতে নিতাই নাচে, বলে আমি ধরব বলে দক্ষিণেতে নিতাই নাচে, বামে গলা ধরে
রাধা ভাবে বিভোর হয়ে বামে গদা ধরে নাচে, রাধা ভাবে বিভোর হয়ে বামে গদা ধরে নাচে, গৌরী অঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধরে নাচে, গৌরাঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধরে নাচে, সুভাষ নাচে পিছে পিছে, সুভাষ নাচে পিছে পিছে, মুখে অদ্বৈত নাচে, মুখে অদ্বৈত নাচে, যে গৌরকে এনেছিল, যে গৌরকে এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল, যুগের দশা মলিন দেখে যে গৌরকে এনেছিল, যুগের দশা মলিন দেখে যে গৌরকে এনেছিল, হরি গলাইতে যে গৌরকে এনেছিল, জীবকে হরি গলাইতে যে গৌরকে এনেছিল, রাম প্রেম পূজারিতে যে গৌরকে এনেছিল, নাম প্রেম পূজারিতে যে গৌরকে এনেছিল, শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল, শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল, নয়ন জলে মুখ ভাসায়ে যে গৌরকে এনেছিল, নয়ন জলে মুখ ভাসায়ে যে গৌরকে এনেছিল, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে ভাসায়ে, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়ে, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়ে, যে গৌরকে এনেছিল। হেন প্রভু অবতরী কলিযুগে নাচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে, যার নাম লইয়া শুক নারদ বেড়ায়, যার নাম লইয়া শুক সহস্র বদন প্রভু যার গুণ গায়, সহস্র বদন প্রভু সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভু নাচায় দেখে তত ভাগ্যবান, যে প্রভু নাচায় দেখে নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, তার চরণের তালি শুনি অতি মনোহর, চরণের তালি শুনি অতি মনোহর, ভাবা বেশে মালা নাহি রহে গলায়, ভাবা বেশে মালা নাহি রহে গলায়, প্রভুর ভাবা বেশে মালা নাহি রহে গলায়, চিড়িয়া পরে গিয়া ভক্তের গায়, চিড়িয়া পরে গিয়া ভক্তের গায়, বলি চিড়িয়া পরে গিয়া ভক্তের গায়, চিড়িয়া পরে গিয়া ভক্তের গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন নাশ তুছু পদ যুগে গান, বৃন্দাবন নাশ তুছু পদ যুগে গান, গৌর গুণ গান করে, গৌর গুণ গান করে, রেণুবাসী বৃন্দাবন